হেই হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। সো আজকে আমরা মুভি দেখে এলাম পুষ্পা পার্ট 2, পুষ্পা দ্য রুল। তো অর্পিতা দিয়ে শুরু করা যাক, ওর কেমন লাগলো? আমার মুভিটা ভালোই লেগেছে, অ্যাকচুয়ালি খুব ভালো লেগেছে বিকজ ইট ওয়াজ ভেরি এন্টারটেনিং। খুব এন্টারটেইন হয়েছে আমি পুরো, মানে যতটা স্ক্রিন প্লে ছিল একটুও বোর হইনি। বাট গানগুলো আমি অত রিলেট করতে পারিনি। গানগুলো ভালো, গানগুলো বিটও খুব ভালো, বাট লিরিক্স হচ্ছে একদম ভালো না। কিসিক স্পেশালি গানটা, ফিলিংস গানটাও ঠিক আছে, অ্যাডজাস্ট করে নেওয়া যায়, বাট কিসিক গানটা একটু মানে টর্চার। এবার ডান্স খুবই ভালো আলু অর্জুনের, মানে শিবাল্লি যে আছে তারও ডান্স খুব ভালো, রশ্মিকা। আর যে নতুন যে ডান্সার তার নাচও ভালো, তাকে আরো ইউজ করতে পারতো, আমার মনে হচ্ছে স্কোপ ছিল। বাট সবার ভিউ পয়েন্ট আলাদা হয়। আমার মুভিটা খুব ভালো লেগেছে, তোমরা অবশ্যই গিয়ে দেখো, বিকজ এটা অবশ্যই দেখা উচিত। এটা এন্টারটেইনিং মুভি, একটা বড় মুভি, অনেকদিন পরে এসছে। সো আই উইল গিভ ইট 4/5। ওকে, তো আমারও মুভিটা ভালো লেগেছে। আমার পার্সোনালি এক্সপেকটেশন খুবই হাই ছিল, বিকজ পুষ্পা 1 পার্ট 1 ইজ ওয়ান অফ মাই ফেভারিট মুভি। ঠিক আছে, অ্যান্ড তোমরা সবাই জানো, আমরা যখন ট্রেলার রিভিউ করেছিলাম পার্ট 1 হিন্দিতে ডাবড মুভি, কোভিডের সময় 50% অকুপেন্সিতে 100 crore বিজনেস করেছিল। তো ডেফিনেটলি ভালো ছিল বলেই সিনেমাটা কিন্তু কামিয়েছিল। তো পার্ট 2 এর এক্সপেকটেশন ওয়াজ স্কাই হাই। আর এক্সপেকটেশন যেরকম ছিল, যেরকম লেট করে মুভিটা রিলিজ করেছে, এটা কিন্তু সেই মানে ওয়েট যে আমাদের করতে হয়েছে তার জন্য কিন্তু এটা আমাদের একদম যথাযথ ফল দিয়েছে। ওয়ার্থ দ্য ওয়েট। Worth the wait, सबर का फल मीठा होता है। तो definitely we got what we expected, but yes, if I tell honestly, I would say the story could have been much better. আর যেহেতু স্টোরির সাথে স্ক্রিন প্লে রিলেটেড, তো স্টোরির ওপরে বেস করে স্ক্রিন প্লেটা ঠিকঠাক ছিল। বাট স্টোরিতে এরকম অনেকগুলো প্লট যেগুলো সাজানো হয়েছে, যেগুলো কিন্তু মানে গল্পের সাথে খুব একটা খাপ খায় না। ঠিক আছে, বাট তা বলে এটা না যে সিনেমাটা বাজে, এটা না যে তোমাদের বোর লাগবে। ডেফিনেটলি ভেরি মাচ এন্টারটেইনিং। আর if I tell about the music which Arpita was saying, মিউজিক ওয়াজ ওকে। তোমরা যদি অরিজিনাল তেলেগু ল্যাঙ্গুয়েজে শোনো তোমাদের ডেফিনেটলি ভালো লাগবে। বিটসটা ভালো, মিউজিকটা ভালো, বাট লিরিক্সটা, স্পেশালি হিন্দি লিরিক্সটা কিন্তু খুব একটা আহামরি না। আর গানগুলো যখন রিলিজ করেছিল ফিলিংস আর কিসিক, তখন ঠিক বোঝা যাচ্ছিল না আউট অফ নোওয়্যার এই ধরনের মানে হুক ওয়ার্ড, ক্যাচ ওয়ার্ড গুলো কেন ইউজ করা হচ্ছে। বাট স্টোরির সাথে ওটা পারফেক্টলি জাস্টিফাই করছে, একদম পারফেক্টলি। তোমরা মুভিটা দেখলে বুঝতে পারবে। বাট হ্যাঁ, রশ্মিকা কিন্তু খুব ভালো ডান্স করেছে ফিলিংস সংটাতে। আল্লু অর্জুনের ডান্স সম্বন্ধে আমাদের বলার কিছু নেই, ইউ অল নো দ্যাট। ফাঙ্কি ডান্সে আল্লু অর্জুন হচ্ছে কিং, মানে অ্যামেজিং। তো অ্যান্ড অলসো শ্রীলীলা অলসো ডান আ গুড জব। বাট হ্যাঁ, কোরিওগ্রাফি কুড হ্যাভ বিন বেটার, বাট অ্যাজ ইউ নো দ্যাট ইট অল গোজ উইথ দ্য সং। গানটা ভালো হলে সবকিছুই ভালো লাগে। বাট ওভারঅল মিউজিক ইজ গুড। ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু এবার ডিএসপির সাথে সাথে স্যাম সিএসও দিয়েছে, যে কিনা বিক্রম বেদার ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে। সো ব্যাকগ্রাউন্ড মিউজিক ইজ অলসো গুড। Now if I talk, I already told about story and screenplay. Direction directed by সুকুমার কিন্তু খুবই ভালো একজন ডিরেক্টর। সে খুব ভালোভাবে আল্লু অর্জুনকে প্রেজেন্ট করেছে, এবং নট অনলি আল্লু অর্জুন, বাকি সবাইকেই কিন্তু ইকুয়াল স্পেস দেওয়া হয়েছে। শিবাল্লি মানে রশ্মিকাকে, তারপরে বাকি যারা সাইড রোলে ছিল, ফাহাদ ফাসিল কিন্তু দারুণ পারফরমেন্স দিয়েছে। মানে ইজ আ ব্রিলিয়েন্ট অ্যাক্টর, মানে নো ডাউট অ্যাবাউট ইট। তো দারুণ পারফরমেন্স দিয়েছে, খুব সুন্দর, মানে কমেডিটাকে যেভাবে ইনকর্পোরেট করেছে একটা ভিলেনের ক্যারেক্টারে, খুব ভালো লেগেছে সেটা। আর বাকি সাইড রোলের ক্যারেক্টারগুলো খুব ভালো ছিল। ওভারঅল মুভিটা খুবই ভালো। নাও ইফ আই কাম অ্যাবাউট দ্য মেইন থিং, দ্য পারফরমেন্স অফ আল্লু অর্জুন, আইকন স্টার, এখন তো বলা যেতে পারে প্যান ইন্ডিয়া গ্লোবাল স্টার। তোমরা যদি না জেনে থাকো, এই মুভিটা ফার্স্ট ডেতে ওয়ার্ল্ড ওয়াইড গ্রস 294 crore। হিন্দিতে জওয়ানের রেকর্ড বিট করে দিয়েছে ফার্স্ট ডে, 72 crore নেট। সেকেন্ড ডে 59 crore নেট। দুদিনে 131 crore। আই এম টকিং অ্যাবাউট থার্সডে অ্যান্ড ফ্রাইডে, নন হলিডে। ওকে, তো ডেফিনেটলি পিপল লাভ আল্লু অর্জুন, পিপল লাভ টু সি দিস কাইন্ড অফ মাসালা মুভি, দ্যাট ইজ ওয়াই পিপল আর গোয়িং টু থিয়েটার। আমরা এখন নাইট শো দেখে, ইভিনিং শো দেখে আমরা যখন বেরোচ্ছি রাত্রিবেলা 10:30টার সময়, নাইট হয়ে গেছে, তো তখনও দেখছি 11:30 যে শোটা পুরো লিফট প্যাক ডায়মন্ড প্লাজার। পিভিআর এ শুধু এটাই চলছে, এত লোক মিন্স কি বলবো। তো তোমরা ডেফিনেটলি সিনেমাটা খুবই এন্টারটেইনিং। ঠিক আছে, কিছু ফ্লস তো থাকেই, দ্যাটস ওকে। মুভিটা খুবই এন্টারটেইনিং, খুবই ভালো লাগবে। বাট হ্যাঁ, পার্সোনালি আমার এক্সপেকটেশন আরো বেশি ছিল। পার্ট 1 এর তুলনায় আমি বলবো এটাকে কম্পেয়ার করা যায় না, বাট স্টিল রিলেট এই জন্য করছি বিকজ এটা একটা সিকুয়েল। আর হ্যাঁ, অবশ্যই আরেকটা জিনিস, পার্ট 3ও আসবে, তোমরা দেখতে পারবে, সেটাও কিন্তু সিনেমা শেষে দেখাবে। আর শ্রেয়াস তালপাড়ি হ্যাজ অলসো ডান আ গুড জব বাই giving the voice over for Allu Arjun in Hindi. He has done a really good job, as much as what he has done in part 1. তো মুভিটা তোমরা ডেফিনেটলি দেখো। আই উইল অলসো গো উইথ 4 star. ডেফিনেটলি ইটস আ মাস্ট ওয়াচ।
আর তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আমরা একটা আরো কথা বলতে চাই অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে যে অ্যাকশন গুলো প্রুভ করে দেবে এটা সাউথ ইন্ডিয়ান মুভি, হ্যাঁ, ভালো করে অ্যাকশন গুলো দেখবে। অ্যাকশন তো দেখবে, ভালো লাগবে, তোমাদের মজা লাগবে দেখতে। মানে পার্ট 1-এ দেখিয়েছিল একটা সিন, ও বললো বলে মনে পড়ে গেল, আল্লু অর্জুনের হাত বাঁধা, মুখে মুখোশ পরানো, বাট স্টিল হি ইজ বিটিং দ্য, মানে সবাইকে মেরে দিচ্ছে, কিন্তু এখানে তার হাত বাঁধা, পাও বাঁধা, স্টিল হি ইজ বিটিং অল দ্য ভিলেন। সেটা দেখাবে সিনেমায়। তো যাই হোক, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর ডেফিনেটলি মুভিটা দেখে আমাদেরকে জানিও তোমাদের কেমন লাগলো। ভালো থেকো, স্টে হ্যাপি অ্যান্ড স্টে ব্লেসড। গড ব্লেস অল, বাই।